হ্যালো গাইজ, আজকে আমরা হ্যাকারর্যাঙ্কে একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটা নাম হচ্ছে জাভা রিফ্লেকশন অ্যাট্রিবিউটস। তো কোশ্চেনটা আপনারা ভালো মতো পড়বেন, আমরা একটু পড়ি। জাভা রিফ্লেকশন is a very powerful tool to inspect the attributes of a class in runtime. For example, we can retrieve the list of public fields of a class using getDeclared methods. তো এই মেথডটা আমরা এখানে ইউজ করব। In this problem, you will be given a class solution in the editor. You have to fill in the incompleted lines so that it prints all the methods of another class called student in alphabetical order. We will append your code with the student class before running it. The student class looks like this. এখানে একটা স্টুডেন্ট ক্লাস আছে, আপনাদেরকে যেটা করতে হবে এই ক্লাসের ভিতরে যতগুলা মেথড আছে ওইগুলো হচ্ছে যে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী সাজিয়ে লিখতে হবে। এটাই হচ্ছে যে কাজ। আর সাজানোর জন্য আপনারা হচ্ছে যে গেট ডিক্লেয়ার্ড মেথডস এই মেথডটা ইউজ করবেন। আর এই ক্লাসের ভিতরে স্টুডেন্ট ক্লাসের ভিতরে যেই মেথডগুলো আছে ওইগুলো হচ্ছে যে আপনাদেরকে প্রিন্ট করতে হবে। তো এখানে কিছু কোড করে দিছে, যেই কোডগুলো করে দেয় নাই ওইগুলো হচ্ছে যে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। তো এখানে দেখেন স্টুডেন্ট নামে একটা ক্লাস আছে। তো প্রথম লাইনটা হচ্ছে যে কমপ্লিট দিস লাইন। তো আমরা এই লাইনে যেই কাজটা করব সেটা হচ্ছে যে স্টুডেন্ট ডট ক্লাস লিখে দেব। স্টুডেন্ট ডট ক্লাস। আচ্ছা, এটা ক্লাস নিছে স্টুডেন্ট, এটা স্টুডেন্ট ডট ক্লাসটাকে আমরা এখানে রেখে দিছি। এরপর একটা দেখেন এরে নিছে মেথডস। তো আমরা এখানে যেই কাজটা করব এই যে এই মেথডটা এখানে ইউজ করব। এই মেথডটা ইউজ করে আমরা হচ্ছে যে এই মেথডস এর ভিতরে সবগুলা যে মেথডগুলো আছে ওগুলা নিয়ে নিব। তো আমরা যেটা লিখবো স্টুডেন্ট ক্লাসের সবকিছু আছে হচ্ছে স্টুডেন্ট ভেরিয়েবলের মধ্যে। তো আমরা লিখবো হচ্ছে স্টুডেন্ট ডট, এরপরে আমরা এই মেথডটা লিখে দেব গেট হচ্ছে ডিইসি ডিক্লেয়ার্ড মেথডস, গেট ডিক্লেয়ার্ড মেথডস, এই যে এটা। তো আমরা এই মেথডটা লিখে দিলাম। এরপরে হচ্ছে যে একটা অ্যারে লিস্ট আছে, তো আমরা এই অ্যারে ভ্যালুগুলা অ্যারে লিস্টের ভিতরে রেখে দিব। তো এই জন্য ফর লুপ চালাবো। তো ফর লুপ চালিয়ে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে মেথডগুলো আছে হচ্ছে এই মেথডস নামের ভেরিয়েবলের মধ্যে, এগুলো হচ্ছে যে আমরা অ্যাড করে দিব। তো আমরা হচ্ছে যে এখন ফর লুপ চালাবো এই মেথডস এর প্রথম থেকে শেষ পর্যন্ত এই মেথডস ভেরিয়েবলটার। তো আমরা একটা ফর ইচ লুপ দিয়ে করে ফেলি, আপনারা ফর লুপ দিয়ে করতে পারবেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বড় হাতে একটা মেথড নিচ্ছি, মেথড এটা নাম দিয়ে দিচ্ছি একটা কোলন দিবেন, এরপরে ছোট হাতের মেথডস এর আগ পর্যন্ত হচ্ছে চলবে এই যে মেথডস। তো আমরা হচ্ছে যে একটা মেথড নিলাম, ওইটার ভেরিয়েবলের নাম দিলাম এই লুপটা চলবে হচ্ছে ছোট হাতের মেথডস এর আগ পর্যন্ত। তো চলতে চলতে যে কাজটা করবে আমরা এই যে অ্যারে লিস্ট আছে, এই অ্যারে লিস্টের ভেরিয়েবলের নাম হচ্ছে মেথড লিস্ট, ওইটার মধ্যে এই মেথডের যে নামগুলো আছে ওইগুলা জাস্ট লিখে দিব। তো এখানে মেথড লিস্ট ডট অ্যাড দিয়ে দিছে। আমরা এর ভিতরে যেটা লিখবো, আমরা ভেরিয়েবলের নামটা নিলাম হচ্ছে তো আমরা লিখবো হচ্ছে ডট গেট নেম। আমরা হচ্ছে যে নামগুলা নিয়ে নিব, মেথডের নামগুলা ডট গেট নেম, এতটুকু লিখলেই হবে। তো আমরা হচ্ছে যে কয়েকটা লাইন ইনকমপ্লিট ছিল, এই লাইনগুলো কমপ্লিট করছি। প্রথম হচ্ছে যে স্টুডেন্ট ভেরিয়েবলের মধ্যে স্টুডেন্ট ডট ক্লাস লিখে দিছি। এরপর হচ্ছে যে একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে এই মেথডটা ইউজ করছি গেট ডিক্লেয়ার্ড মেথডস। এরপর হচ্ছে যে অ্যারে লিস্টের মধ্যে লুপ চালিয়ে এই যে মেথডগুলো আছে এগুলো হচ্ছে যে অ্যারে লিস্টের মধ্যে রেখে দিছি, আর এখানে অ্যারে লিস্টের নামটা প্রিন্ট করে দিছে। তো এবার কোডটা রান দেন। আচ্ছা, কি করতে হবে, রিটার্ন নেম, আচ্ছা স্ট্রিং গেট নেম। আচ্ছা, আমরা কোডটা রান না দিয়ে আমরা হচ্ছে যে কোডটা সরাসরি সাবমিট দিব। তো এই যে দেখেন টেস্ট কেস সাকসেস হয়েছে। এটার জন্য কোনো হচ্ছে স্যাম্পল টেস্ট কেস ছিল না আর কি, এই জন্য কোড রান দিলে হয় না, আপনারা সরাসরি সাবমিট দিবেন। তো দেখবেন যে কনগ্রাচুলেশনস ঠিকঠাক আছে।